আর অল্প কদিন পরেই কোরবানি ঈদ। আর এই কোরবানি ঈদে নোয়াখালীতে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য মুগ ডাল দিয়ে একটা মিষ্টি খাবার আলফা তৈরি করা হয়। এটা কিন্তু খেতে খুবই মজা আর তৈরি করা খুবই সোজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। চলুন তাহলে দেখে নিই আলফা কিভাবে তৈরি করতে হয়। আলফা তৈরি করার জন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। আর মুগ ডালটাকে মিডিয়াম আঁচে এইভাবে নেড়ে নেড়ে আমি মুগ ডালটাকে টেলে নিচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে ভালোভাবে মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে দিতে পারেন, যাতে করে নতুন নতুন রেসিপি আসলে সাথে সাথে দেখে নিতে পারেন। মুগ ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করে নিচ্ছি। একটি পাত্রে ডালটা নিয়ে নিলাম আর মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা তেজপাতা, 2টা এলাচ আর 1 টুকরা দারুচিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলাটাকে অন করে মিডিয়াম আঁচে আমি এই ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আলফা স্বাদটাই বেড়ে যায় নারকেলের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটা দিয়ে আমি মুগ ডালটাকে নেড়ে নিচ্ছি আলতো হাতে। আলফার মধ্যে দেওয়ার জন্য আমি অন্য একটি চুলাতে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম আর ঘিটাকে গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি আর চীনা বাদাম কুচি 1 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এমনভাবে বাদাম আর কিশমিশটাকে ভাজতে হবে যাতে করে কিশমিশ আর বাদামটা পোড়া না লাগিয়ে যায়। এখন আমি বাদাম আর কিশমিশটাকে সাথে সাথে আলফার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ পোলাওর চালটাকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে গুঁড়া করে ব্লেন্ডারের মাধ্যমে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাওর চালের গুঁড়াটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, নইলে পাতিলের তলায় ধরে যেতে পারে, এতে করে পোড়া গন্ধ লাগতে পারে। এখন এই আলফাটাকে মিষ্টি করার জন্য মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে নিতে পারেন। এখন আমি তেজপাতা, দারুচিনি আর এলাচটাকে তুলে নিচ্ছি আর নিয়ে ভালোভাবে এটাকে বলক তুলে নিচ্ছি। আর এইরকম আলফাতে অবশ্যই ঝোল ঝোল থাকতে হবে। আলফাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঠিক ঘনত্বে চলে আসবে। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার আলফা। এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি চুলাটাকে বন্ধ করে। এই আলফাটা চালের রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে কোরবানি ঈদের দিন ঘরে তৈরি করে খেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।